হে এভরিওয়ান, ইটস মি তৃষ্ণা। তো আজকে আমি তোমাদের সাথে কোনো মেকআপ বা ডান্স ভিডিও শেয়ার করব না। আজকে আমি একটি ড্রেস টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব। যদিও আমার চ্যানেলটা ড্রেস টিউটোরিয়াল ভিডিওর উপর খোলা নয়, মেকআপ বা ডান্সের উপর খোলা, তারপরেও এই ড্রেসের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আগে বলে রাখছি, এই ড্রেসটা আমাদের বাংলাদেশের অ্যাক্ট্রেস পরিমণি আপুর ড্রেস থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছি। ড্রেসের কতটুকু কাপড় লেগেছে এবং কত টাকা গজ কিনেছি সবটা বলবো, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো ফার্স্টে আমি সিল্কের কাপড়ের ওপরে, এটা হচ্ছে আমার সিল্কের কাপড়, এটা আমি একটা কাপড় কিনেছি, মানে পুরো একটা আস্ত কাপড় কিনেছি, গজ হিসেবে কিনিনি, আমি দারাজ থেকে এটা কিনেছি, 500 টাকা পড়েছে। তো এটা তোমরা মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিবা, কাঁধ থেকে কোমর অবধি ফতুয়া টাইপের কাটিং করে নেবা। দেন নিচের যেই নেটের কাপড়টা নিয়েছি এটার উপর বসিয়ে সেম সাইজের নেটের কাপড়টাও কাটিং করে নেবা। আর নেটের কাপড়টা আমার 250 টাকা গজ পড়েছে, এখানে আমার এক গজ 2-3 গিরে লেগেছে বেশি। তারপরে সেম সাইজের নেটের কাপড়টাও কাটিং করে নেওয়ার পরে দেখো অনেক সুন্দর হচ্ছে কাপড়টা, কিন্তু আসলে অনেক সুন্দর। কাটিং করে নেওয়ার পরে এখন আমি নিচের সাইজটা কাটিং করব। তো নিচের সাইডটা কাটিং করার জন্য আমি মাঝখান বরাবর ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পরে আমাদের যে উপরের সাইডের, মানে বুকের সাইডের যে কাঁধ থেকে কোমর অবধি কাটিং করেছিলাম, ওই পাটটা বসিয়ে কোমরের সাইড থেকে আমরা কোমরের মাপটা নিয়ে তারপর ওখান থেকে লাস্ট অবধি মার্জিন করব। কম্পাস দিয়ে যেভাবে আমরা বৃত্ত আর্ট করি সেইভাবে আর কি। ফার্স্টে চক দিয়ে আঁকাই নিয়ে আমি এটাকে সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। আর আগেই বলে রাখছি, এই ভিডিওটা আমাদের তানিশা আপু বানিয়েছে, মানে এই ড্রেসটা তানিশা আপু রিক্রিয়েট করেছে। তো আমি সেই জন্য সম্পূর্ণ সেম করিনি, ড্রেসটা একটু ডিফারেন্স করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো। তারপরে আমি অবশিষ্ট কাপড় দিয়ে হাতা কাটিং করে নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখবা, হাতাটা কিন্তু এইভাবে ড্রেস বানানোর জন্য শর্ট করে নিবা। আমার সাইজ অনুযায়ী আমি সম্ভবত 5 ইঞ্চি নিয়েছিলাম লম্বার দিক থেকে। তারপরে নেটেরটা আর সিল্কের কাপড়টা আমি দুটো অ্যাডজাস্ট করে নিয়েছি, উপরের সাইডেরটা। দেন পিছনের পাটে আমি এটা কাটিং করে নিচ্ছি, কারণ এখানে আমাদের হচ্ছে চেন অ্যাড করতে হবে। তো সেম কালারের চেন নিবা, যাতে বিষয়টা অনেক সুন্দর মানে ড্রেসটা অনেক সুন্দর দেখা যাবে আর কি। অন্য কালার নিলে ভালো লাগবে না। চেন অ্যাড করার পরে আমাদের সামনের সাইড এবং পিছনের সাইড, শোল্ডার সাইডে আটকে নিতে হবে। আর একটা জিনিস খেয়াল করবে, আমি কিন্তু এই ড্রেসের এক সাইডে যে নেটের হাতার সাইডটা কেটে দিয়েছি, মানে উপরের পুরো হাতাটা লাগাইনি, কারণ এখানে এই যা ড্রেসের উপরের সাইডে একটা পার্ট বসে, সেটা হচ্ছে মেন পার্ট এই ড্রেসের, সেটা লাস্টে দেখানো হবে। দেন তারপর আমি হাতাটা তৈরি করে নিচ্ছি। হাতাটা কিন্তু ছোট করে তৈরি করে নিতে হবে, কারণ এটা শর্ট হাতারই ড্রেস হবে। তোমরা যেহেতু তারা অ্যাক্ট্রেস, তাদের মতো অত খোলামেলা ড্রেস আমরা পরতে পারি না, সেই জন্য আমি যতটা সম্ভব চেষ্টা করেছি স্বাভাবিকভাবে ড্রেসটা তৈরি করার। তারপর আমাদের নিচের যে ফ্রন্ট সাইডটা আছে সেটা সুন্দরভাবে আটকে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে এবার কোমরের সাইড থেকে ওটা ফার্স্টে তোমরা আলপিন দিয়ে আটকে নেবে, যেহেতু সিল্কের কাপড় সেহেতু সরে যাওয়ার সম্ভাবনা আছে, তো আটকে নিয়ে সেলাই করে নেবে। এখন এই যে আমাদের নিচের সাইডে সেলাই করা হয়নি, এখানে সেলাই করব। সেলাই করা হয়ে গেছে। দেন আমাদের এই যে বুক থেকে, মানে শোল্ডারের পিছন থেকে আমাদের কোমরের এই সাইডের কোমর, অপোজিট সাইজের কোমর অবধি একটা সেলাই অনুযায়ী তোমরা বক্রম দিয়ে কাটিং করে নিবা। মানে তোমাদের নিজেদের আইডিয়া মতো এটা কাটিং করে নিবা, এটার কোনো নির্দিষ্ট মানে সাইজ নাই। করে নেওয়ার পরে সিল্ক আর নেটের কাপড় দিয়ে বক্রমটা ভিতরে দিয়ে এটাকে সেলাই করে নেবা। সেলাই করে নেওয়ার পর এই যে দেখো, আমি মানে দেখলেই বুঝতে পারবা যে কিভাবে কি করছি। ফার্স্টে আমি আলপিন দিয়ে আমার একটা হাতার উপর দিয়ে পেছন অবধি ওটাকে আটকে নিয়েছি। দেন অপর সাইডের কোমরের সাইডেও আমি আলপিন দিয়ে আটকে নিয়েছি, এবং এটা কিন্তু আমি সেলাই করব সুই সুতার সাহায্যে। ফার্স্টে আমি সুই সুতার সাহায্যে এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি, যাতে আমার গায়ে দিয়ে অসুবিধা না হয়। আর একটা কথা কি, এই টাইপ ড্রেস বানানোর জন্য ডল থাকলে অনেক বেশি ভালো হয়।
ডলের মানে ডল পরাই দেওয়ার পরে করলে সুন্দর হয়, যার জন্য আমার অনেক অসুবিধা হয়েছে, কারণ আমার ডল নাই। তারপরে দেখো আমি বলেছি আমি কিছু ফুল অ্যাডজাস্ট করেছি, সো সেই ফুলগুলো বানানোর জন্য আমি নেটের কিছু কাপড় নিয়েছি, ওরকমভাবে ভাঁজ করে ওটাকে কাটিং করে নিচ্ছি। নেটের কাপড়টা আমি যেভাবে কাটিং করেছি, সিল্কের কাপড় আমি সেভাবে কাটিং করে নিয়েছি। নেটের কাপড়টা মোমে দিয়ে মোমের তাপ দেওয়া লাগবে না, কিন্তু সিল্কের কাপড় যেটা আছে ওটা সুতা বের হয়ে যাচ্ছিলো, তাই মোমের হালকা তাপ দিয়ে নিচ্ছি, যাতে সামান্য নিবা, যাতে কালো না হয়। তারপরে এই যে দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে করছি। ফুলগুলো নেটের যে ফুল আছে ওইগুলো আমি মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে সুই সুতার সাহায্যে সবগুলো ফুল অ্যাডজাস্ট করেছি। আর সত্যি কথা বলতে এই ফুলগুলো বানাতে মানে প্রত্যেকটা কাপড়ের সাথে আমার অনেক পরিশ্রম জড়িয়ে আছে। প্রত্যেকটা ফুলের সাথে এই ফুলগুলো অনেকগুলো ফুল লেগেছে প্রত্যেকটা ফুল বানাতে। আর তার উপরে এই কাপড়গুলো কাটিং করার পরে মোমের তাপ দিতে অনেকটা টাইম লেগেছে। অনেক কষ্ট করে আমরা একটা ভিডিও তৈরি করি। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমাদের আগ্রহটা হবে না ভিডিও তৈরি করার জন্য। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবে। তারপরে আমি ফুলগুলো আমাদের ড্রেসের একদম নিচের সাইডে ফার্স্টে লেন্স আকারে পুরো ড্রেসটা ঘুরিয়ে লাগিয়ে নেব, মানে সম্পূর্ণটা। সামনের সাইডেও লাগাবো, পিছনের সাইডেও লাগাবো, নিচের সাইডে লেসের মতো করে সুই সুতার সাহায্যে এটা লাগাবে। কোনো আঠার সাহায্যে লাগালে ভালোভাবে বসবে না। আর আঠা ইউজ করতে চাইলে তোমরা চাইলে B6000 এই আঠাটা ইউজ করতে পারো। তারপরে করা হয়ে গেছে, দেন আমি ওটা সারা বডিতেও লাগাইছি। এখানে দেখতেই পাচ্ছ আমার ড্রেসটা তৈরি হয়ে গেছে এবং আমি ফুলগুলো পুরো বডিতে একটা একটা করে মাঝখান দিয়ে বসিয়েছি এবং কোমর দিয়েও বসিয়েছি। কিন্তু আমার এই ভিডিওটা আমার অনেক দিন আগে করা, তাই আমার অনেকগুলো ভিডিও ক্লিপ ডিলিট হয়ে যাওয়াতে আমি সম্পূর্ণভাবে ভালোভাবে দেখাতে পারিনি, কিন্তু আমি যতটা সম্ভব তোমাদেরকে সহজ করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে আমি পরিমণি হওয়ার কোনো চেষ্টা করিনি, জাস্ট আমি তার ড্রেসটা রিক্রিয়েট করেছি। পরিমণি আপু অসম্ভব সুন্দর, চাইলেও তার মতো হওয়া সম্ভব নয়, তবে আমি যতটা সম্ভব ড্রেসটা তার মতো করে তৈরি করার চেষ্টা করেছি। আর একটা সত্যি কথা বলতে, অনেকে আমাকে বলতে পারো যে আমি তানিশা আপুকে কপি করেছি, এখানে কপি করার কোনো কিছু নাই। আর সত্যি কথা বলতে আমি নিজেও তানিশা আপুর খুব বড় ফ্যান। যাই হোক, আমার কাজটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে।